তিন দল আগে ভাগে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লে অফের টিকিট কেটেছে রাজশাহী না বরিশাল, কে যোগ হবে শেষ চারে? উইন্ডিজ আসার আগে সময় আছে আর কিছুদিন। লাইন লেংথ অ্যাকিউরেসি নিখুঁত করে খেলতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। যতগুলো বেশি ম্যাচ খেলতে পারবো, সব লাইভ টেলিকাস্ট ম্যাচ বা মিরপুরে যেহেতু আমাদের দুইটা ওয়ানডে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারও এক্সট্রা একটা বেনিফিট থাকবে আমার জন্য যদি আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সুযোগ পাই। চেনা জানা উইকেটেও উইকেট পাচ্ছেন না স্পিনাররা, ঘরোয়া আসরেই ওদের বেহাল দশা। এখানে প্রফেশনাল খেলা, এখানে কোনো স্কোর চলবে না। তা আমি মনে করি যে স্পিনাররা অনেক পিছিয়ে চলে গেছে, কারণ কি স্পিনাররা ওইরকম মন লাগায় আপনার প্র্যাকটিস করে নেই। 100 ফুটবলারের জন্য বাড়ি ভাড়া করেছে বাফুফে। ফেডারেশন এখন থেকে চোখে চোখে রাখবে সম্ভাবনাময় তরুণদেরকে। একটা ফুল বাড়ি আমরা ভাড়া নিয়ে নিব, এখানে আমি ছেলেদের এই যে এজ ভিত্তিক, আমি যদি আমার চোখের সামনে সব সময় দেখি, আমি যদি কোচ কি করতেছে, আমার পিজিও কি করতেছে, ওরা কি ট্রেনিং করতেছে, আমি বা প্রেসিডেন্ট নিজেও তো এদেরকে অ্যাডভাইস করতে পারে। ক্যারিয়ার সেরা স্কোর করেও লাভ হয়নি। পিরামিড ওপেন শুটিং এর ফাইনালে 8 জনে অষ্টম, আব্দুল্লাহ হেল বাকি। অলমোস্ট 70+ শুটার পার্টিসিপেশন করেছে, আর যারা বেস্ট এইট ছিল তো কেউ কেউ কম না। আমার মতো আমার বেস্টটাই করতে পারিনি, আর ওরা ওদের মতোই ভালো করেছে। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ইনজুরির সাথে রীতিমতো গলায় গলায় বন্ধুত্ব। দুদিন পরপরই চোটে পড়ে মাঠের বাইরে চলে যান মোহাম্মদ সাইফুদ্দিন। ঝক্কি ঝামেলার পর ফিরেও আসেন ক্রিকেটে। এবার ঠিকমতো খেলতেই পারলেন না বঙ্গবন্ধু টি-20 কাপে। তবে যেভাবেই হোক শক্ত পোক্ত ফিট হয়ে খেলতে চান উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে। লাইন লেংথ অ্যাকিউরেসি, এই তিনে নজর সাইফুদ্দিনের। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। 3 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় 1 বছরই কেড়ে নিয়েছে ইনজুরি। বাকি 2 বছরে যখনই সুযোগ পেয়েছেন মাঠে নেমেছেন, জ্বলে উঠেছেন, নিজেকে প্রমাণ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপেও শেষ পর্যন্ত নেমেছেন ঠিকই, কিন্তু এখনও ছন্দে ফেরা হয়নি। 2 ম্যাচে মোটে 2টা উইকেট রাজশাহীর এই পেস বোলিং অলরাউন্ডারের, অথচ সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপে 4 ম্যাচে 12 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে আসন্ন সিরিজের আগেই সেই পুরনো ফর্মে ফিরে যেতে মুখিয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। যেহেতু প্রেসিডেন্ট কাপটা ভালো খেলছিলাম, ভালো একটা আশা ছিল যে এই টুর্নামেন্টে ভালো কিছু করব। তো যাই হোক, বলে করে তার ইনজুরি আসে না, তারপরও একটা ইনজুরি থেকে উঠে এসে আবার ভালো খেলা আগে শেপে আসা কিছুটা সময় লাগে। তারপর চেষ্টা করতেছি নিজের 100%টা দেওয়ার। যেহেতু আমরা কালকে ম্যাচটা জিতে আরও 2-3টা ম্যাচ যাতে বাড়তেই পাই কোয়ালিফায়ারে, তো এই চেষ্টাটা আছে আমার। যতগুলো বেশি ম্যাচ খেলতে পারবো, সব লাইভ টেলিকাস্ট ম্যাচ বা মিরপুরে যেহেতু আমাদের দুইটা ওয়ানডে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারও এক্সট্রা একটা বেনিফিট থাকবে আমার জন্য যদি আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সুযোগ পাই। তো ইনশাল্লাহ চেষ্টাতে করতেছি। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপেও পেসাররা দাপিয়ে বেড়াচ্ছে। উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ক্যারিবিয়ানদের কাবু করতে পেস অ্যাটাকই হয়তো নীল নকশা আঁকা হবে, কিন্তু সাইফুদ্দিন চ্যালেঞ্জটা ভিন্নভাবে নিতে চাইছে। আমরা ইংল্যান্ড এবং বাংলাদেশ সব সাবকন্টিনেন্ট আমরা বোলিং করে এসেছি। আপনি ভালো চ্যানেলে বল করলে, গুড লেন্থে বল করলে, যেসব হিটিং এরিয়াতে বল না দিলে আপনি সব উইকেটে বেনিফিট পাবেন। আপনি পেস বান্ধব উইকেট, আপনি যদি কাট খেলান, যদি ড্রাইভের বল খেলান, তাহলে পেস বান্ধব উইকেট আপনি খুব বেশি সাকসেস হতে পারবেন না। তো আমরা আসলে ওই জিনিসটা নিয়ে খুব বেশি অরিড না। আমাদের ইকুরেসি, লাইন মেনটেন এবং কন্ট্রোল বোলিং করা সবসময় চিন্তাভাবনা থাকে। তো এটা যদি করতে পারি যে কোনো উইকেটে সাফল্য সম্ভব। তো এটাই আমি সবসময় কাজ করে চিন্তা করি। বাংলার ক্রিকেটে সাইফুদ্দিনকে লম্বা রেসের ঘোড়া ভাবা হয়। সাদা বলের সঙ্গে এখন লাল বলের ভাবনাতেও আছেন। উইন্ডিজের বিপক্ষে সিরিজেই হয়তো টেস্ট ক্যাপটা মাথায় উঠতে পারে। 3 ফরম্যাটের চ্যালেঞ্জে লম্বা পথ পাড়ি দিতে সাইফুদ্দিনকে যে ইনজুরিকে হারাতেই হবে। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেট বিশ্বে বেশ নামডাক আছে বাংলাদেশি স্পিনারদের, অথচ তারাই বেতাল ঘরের মাঠে। তেমন সাফল্য নেই প্রেসিডেন্টস কাপে, একই দশা বঙ্গবন্ধু টি-20 কাপে। হঠাৎ কি এমন হলো যে চেনা জানা উইকেটেও উইকেট পাচ্ছেন না স্পিনাররা? তবে কি গুণে মানে আর আগের মতো নেই দেশের ঘূর্ণি বোলাররা? কিংবদন্তি মোহাম্মদ রফিকের মুখোমুখি হয়ে জানতে চেয়েছেন মাহদি হাসান। বাংলাদেশের স্লো লো উইকেটে স্পিনাররা বরাবরই তুরুপের তাস। একালের মেহেদী হাসান মিরাজ থেকে সেকালের মোহাম্মদ রফিক, অগণিত সাফল্যের ভিত তৈরি হয়েছে তাদের হাত ধরেই।
সেই স্পিনাররা হুট করেই যেন বড্ড ক্লিশে। দেশের মাটিতে সবশেষ 2 টুর্নামেন্ট, প্রেসিডেন্ট কাপ আর চলমান বঙ্গবন্ধু টি-20তে বলার মতো সাফল্য নেই স্পিনারদের। উইকেটে রাতারাতি কোনো পরিবর্তন হয়নি, তাহলে হুট করে ম্রিয়মাণ হয়ে যাওয়া কেন? কুয়াশার চাদর সরিয়ে প্রশ্নের জবাব খোঁজার চেষ্টায় খেলাযোগ। জবাবটা সবচাইতে ভালো দিতে পারার কথা বাংলাদেশের স্পিন কিংবদন্তির উপাখ্যান যার হাত ধরে, সেই মোহাম্মদ রফিকের। 50-এর কোটা পেরিয়ে গেলেও এখনও ক্রিকেট তাকে সমানভাবেই টানে। কর্পোরেট টি-20 খেলতে ব্যস্ত রফিকের কাছে জানতে চাওয়া, টানা 2 টুর্নামেন্টে স্পিনারদের বল ঘোরার সাথে উইকেটের চাকা না ঘোরার কারণ। এখানে প্রফেশনাল খেলা, এখানে কোনো স্কোর চলবে না। তা আমি মনে করি যে স্পিনাররা অনেক পিছিয়ে চলে গেছে, কারণ কি স্পিনাররা ওইরকম মন লাগায় আপনার প্র্যাকটিস করে নেই, এবং আপনার যে নিজের একটা নাম আছে পিছনে, দেখা ওই নামের মতন আমি ক্রিকেট খেলতে পারিনি। যে কোনো বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটের সম্পদ মোহাম্মদ রফিক। তার টোটকাতে আরও ধারালো হতে পারে স্পিন বোলাররা। অফর্মে থাকার সময়ে কেউ যোগাযোগ করে না, জীবন্ত কিংবদন্তিকে ব্যবহারও করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি তো বলে, আপনাদের বলে, কিন্তু কখনো কিন্তু এমনি প্রকাশ্যে ডাকে না। বোর্ড প্রেসিডেন্টও বললো যে রফিককে খুব তাড়াতাড়ি আমরা জয়েন করতে, দেখেন 1 বছর 1.5 বছর কিন্তু পার হয়ে গেল, কোথায় কোনো সাড়া দেয় না। অভিজ্ঞ বা তরুণ বল হাতে সফল হতে পারেনি কোনো স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ব্যাপারটা ভালোই নাকি ভোগাতে পারে টাইগারদের। বাংলাদেশের উইকেট কিন্তু আমরা যখন তো ক্রিকেট খেলেছি জানে যে শব্দের জানে যে বাংলাদেশে কিন্তু স্পিনারদের অ্যাটাক আমরা এখনও বিশ্বাস করি, কিন্তু আমরা যদি বিশ্বাসটা যদি ভঙ্গ হয়ে যায় তা আমরা কোথায় খেলবো, আমরা কী দিয়ে অ্যাটাক করবো? এই স্পিনাররা ঘরের মাটিতে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে টানা আস্থার প্রতিদান দিতে পারেননি। এমনটা শেষ কবে হয়েছে সেটা গবেষণার বিষয়। বঙ্গবন্ধু টি-20, প্রেসিডেন্ট কাপ, ব্যাটিং ভালো হয়েছে, পেস বোলিংও ভালো হয়েছে, তবে দেশের মাটিতে ম্যাচ জেতার যে মূল ফর্মুলা, সেই স্পিন বোলিং যদি ভালো না হয় তাহলে ভালোর ভালো আসলে কতটা মাইনে রাখে? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ জানুয়ারিতে চিন্তার কারণ তো বটেই। মারিয়া সান, 71, ঢাকা। বাংলার ক্রিকেটের পঞ্চ পাণ্ডব সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভক্ত সমর্থকদের মাতিয়েছেন দুর্দান্ত ব্যাটিংয়ে, দারুণ বোলিংয়ে। ক্রিকেটের পাশাপাশি কণ্ঠে সুর তুলতেও কম যান না এই 5। করোনার কালে বায়ো বাবলের ভেতরে বিসিবি আয়োজিত ডিনার পার্টিতে সময়টাকে উপভোগ্য করতে রীতিমতো একটা কনসার্ট করে ফেলেন। চলুন দেখে নেওয়া যাক। একশো ফুটবলারের জন্য বাড়ি ভাড়া করেছে বাফুফে। ফেডারেশন ভবনের খুব কাছেই। এখন থেকে চোখে চোখে রাখবে সম্ভাবনাময় তরুণদেরকে। নিয়মের কঠোর বেড়াজালে বন্দী থাকবে এই 100। বাফুফেই নিচ্ছে ওদের দায় দায়িত্ব। জোরে সোরেই চলছে একাডেমি শুরুর প্রক্রিয়াও, এমনটাই জানালেন ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান মানিক। এতেশাম সবুজের রিপোর্ট। এই বাচ্চা বাচ্চা মেয়েগুলি আমাদের জন্য বিরাট সম্মান বয়ে নিয়ে এসছে। তা আমি অনেক দিন মানে এই খেলা রেজাল্ট হওয়ার পর থেকে আমি খুব আগ্রহ নিয়ে বসেছিলাম কখন তোমাদের সঙ্গে আমি দেখা করব। অনূর্ধ্ব 15 সাফ চ্যাম্পিয়ন হবার পর স্বয়ং প্রধানমন্ত্রীর এমন কথায় সম্মান আরো বেড়েছে। গৌরবে সবচেয়ে বেশি বোধহয় কাজী সালাউদ্দিনের মাথায় উঁচু হয়েছে। সর্বোচ্চ অভিভাবক হিসেবে তিনিই যে তাদের নিয়ে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলের যা সাফল্য তার প্রায় সবটাই এই নারীদের মাধ্যমে। ছেলেরা যখন অথই সাগরে, তখন নারীরা কিভাবে পর্বত আরোহে। দীর্ঘদিন বাফুফে ভবনে রেখে সার্বক্ষণিক তদারকি, সারাক্ষণ ফুটবলের আমেজে ওরা নিজেকে যেন শানিত করতে পারছে অবলীলায়।
প্রয়োজনে ফুটবলের যে কোনো মহল এমনকি কাজী সালাউদ্দিনও পাশে থাকতে পেরেছে যে কোনো সময়। এতেই নাকি মেয়েরা পেয়েছে অভাবনীয় সব সাফল্য। তাই ছেলেদের নিয়েও একই পথে হাঁটতে চাইছেন বাফুফে বস। ভবনের 500 গজের মধ্যে 50 থেকে 100 তরুণ ফুটবলারের জন্য পুরো একটা বাড়ি ভাড়া নিচ্ছে। অর্থের যোগানটাও ওরাই দিচ্ছে। আমরা আরামবাগে একটা বাড়ি নেওয়ার জন্য বলছি, যে একটা ফুল বাড়ি আমরা ভাড়া নিয়ে নিব। এখানে আমি ছেলেদের, এই যে এজ ভিত্তিক, আমি যদি আমার চোখের সামনে সব সময় দেখি, আমি যদি কোচ কি করতেছে, আমার পিজিও কি করতেছে, ওরা কি ট্রেনিং করতেছে, আমি বা প্রেসিডেন্ট নিজেও তো এদেরকে অ্যাডভাইস করতে পারে। চেষ্টা করতেই হবে। হয়তো আমি বড় পরিসরে পারবো না অর্থের কারণে, কিন্তু আমি ছোট পরিসরে তো আমাকে চেষ্টা করতে হবে। এইটা দিয়ে আমি দেখি না যে আমি কিছু করতে পারি কিনা। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া কাজী সালাউদ্দিনকে বদলে যাওয়ার রূপেই দেখা যাচ্ছে। জাতীয় দলের সমালোচিত ম্যানেজার পরিবর্তন, ব্যর্থতার শাস্তি হিসেবে জেমি ডেকে বহিষ্কারের সিদ্ধান্ত। এখন ব্যক্তি উদ্যোগে 100 ফুটবলারের আবাসিক ক্যাম্প, থেমে যাওয়া একাডেমির কাজটাও নাকি নতুন করে শুরু হচ্ছে। আমরা ফর্টিসের সাথে আমরা মিটিং করছি, আমি প্রেসিডেন্ট সহ আমরা একটা মিটিং করছি। তারা একেবারেই খোলা মনে আমাদেরকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসটা আমাদেরকে দিতে চাচ্ছে, মাঠ আমাদেরকে দিতে চাচ্ছে, কিন্তু তারপরেও তো তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট করতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা কিন্তু এখানে আসবেই। সহসভাপতির কথার সঙ্গে সভাপতির কাজের মিলটাও দেখা যাচ্ছে। নতুন মেয়াদের নতুন সালাউদ্দিনের বাফুফে থেকে বদলে যাবার একটা সুর কিন্তু ঠিকই শোনা যাচ্ছে। ইহতিশাম সবুজ, 71। ক্যারিয়ার সেরা স্কোর করেও লাভ হলো না। পিরামিড ওপেন শুটিংয়ের ফাইনালে 8 জনে অষ্টম দেশ সেরা আব্দুল্লাহ হেল বাকি। যথারীতি বাছাই পর্বে দারুণ করেছেন, ঘাবড়ে গেছেন ফাইনাল রাউন্ডে। 12 শটে 121.3 পয়েন্ট পেয়েছেন বাকি। বেশ চিন্তিত শুটিং ফেডারেশন। ক্যাম্প কমান্ডার বলছেন, অলিম্পিকের আগে কয়েকটা বিশ্বকাপ খেললে উন্নতি হবে শুটারদের। উপলব্ধি রিপোর্ট। 10 মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের সেরা আব্দুল্লাহ হেল বাকি। আন্তর্জাতিক অঙ্গনে তার দাপুটে শুটিংয়ের জন্যই নিজ যোগ্যতায় পেয়েছেন সেরার খেতাব। 2014 আর 18 কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতে উজ্জ্বল করেছেন দেশের নাম। করোনার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেলেও বসে নেই বাংলা শুটাররা। গত কয়েক মাস ধরেই রেঞ্জে নামছেন অনলাইন শুটিংয়ের প্ল্যাটফর্মে। তবে এসব আন্তর্জাতিক আসরে খুব একটা সুবিধা করতে পারছেন না আব্দুল্লাহ হেল বাকি। মিশরের পিরামিডস ওপেনের বাছাই পর্বে ক্যারিয়ার সেরা 627.3 স্কোর করে জায়গা করেছিলেন সেরা 8-এ। তবে ফাইনাল রাউন্ডে মেলেনি প্রত্যাশার প্রাপ্তির হিসাব। 8 জনে হয়েছেন অষ্টম। কোয়ালিফিকেশন ফ্লেভার আর ফাইনালের ফ্লেভার দুইটা দুই রকম, দুই নিয়ম, সব কিছুই টাইমিংয়ের ব্যাপার, সব কিছুই আলাদা। সো এটা নিয়ে আমার মনে হয় একটু রিসার্চ করতে হবে ফাইনালটা নিয়ে। সো তাহলে মনে হয় ইমপ্রুভ করা সম্ভব। এটা নিজের রেঞ্জ হলেও আপনার এখানে অলমোস্ট 70+ শুটার পার্টিসিপেশন করেছে, আর যারা বেস্ট এইট ছিল তো কেউ কম না। আমার মতোই আমার বেস্টটাই করতে পারিনি, আর ওরা ওদের মতোই ভালো করেছে। অলিম্পিকগামী শুটারের পারফরমেন্সে হতাশ ফেডারেশন। আব্দুল্লাহ হেল বাকির স্কোরটা আপনার আপ অ্যান্ড ডাউন করেছে ফাইনালে গিয়ে। ফাইনালে 3টাতে উঠে 3টা কম্পিটিশন থেকে সে একটু বাজেভাবে ছিটকে পড়ে গেছে। আজকেরটা একটু বেশি খারাপ ছিল, কিন্তু আপনি যদি ওভারঅল কম্পিটিশনের স্কোর দেখেন তার আস্তে আস্তে স্লোলি সে একটু ইমপ্রুভ করেছে। ইজিপশিয়ান অনলাইন কায়রো ওপেন, যেটা পিরামিড ওপেন, এটাতে যে সমস্যাটা আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে ওরা একটু স্লো। তো হয় কি আপনার যে ধরেন 4 মিনিট 10 সেকেন্ডে 5টা করে শট মারতে হয়, তারপর পরবর্তীতে আবার দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে থাকলে কি রিদমটা নষ্ট হয়ে যায়। টোকিও অলিম্পিক্সের বাকি এখনো 6 মাস। এই সময়ের মধ্যেই আব্দুল্লাহ হেল বাকির পারফরমেন্সের উন্নতি করতে কাজ করবে ফেডারেশন। ইউরোপ খুললেই আমরা বাকিকে ইউরোপে পাঠাবো। তাছাড়া সে 3টা গেম আরও করার সুযোগ পাবে। যেমন দিল্লিতে আছে ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার নেক্সট ওয়ার্ল্ড কাপ আছে আপনার বাকুতে, তো আর মিউনিক এবার হচ্ছে না। তো এই দুটো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, সে প্র্যাকটিস করতে পারে সে জার্মানির রেঞ্জে গিয়ে। বাকির সাথে আমি এখনও এই বিষয়ে কথা বলিনি, কারণ আমরা চাই না যে ওকে ডিস্টার্ব করতে। তো ওকে আমি পরবর্তীতে একটু ফ্রি হলে, যেহেতু খেলছে, আবার সামনে ইরান ওপেন আছে, হোপফুলি বাকি ভালো করবে। উপল নন্দী, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।